আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন টেলিগ্রামের কিছু সেটিং সম্পর্কে। যে সেটিংগুলো করে রাখলে আপনারা কখনো কোনো সমস্যার সম্মুখীন হবেন না, বাট অল টাইম নিরাপদে থাকতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বেশি কথা না বলে আমি মূল টপিকে চলে যাব। আর সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দিবেন। তাছাড়া ভিডিওর মধ্যে কমেন্টে মতামতটা আপনাদের জানিয়ে দিবেন। আর তাছাড়া এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কী করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, তাছাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আমি এখন মূল টপিকে চলে যাব। সেটিংগুলো করে রাখার জন্য সবাই কী করবেন, এই যে 3 লাইন আছে সবাই 3 লাইন টেপ দিবেন। তো আমি এখানে কী করলাম, 3 লাইনে টেপ দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা কী করতে হবে, আপনাদের ফোনে দেখবেন এখানে সেটিং আছে, সেটিংয়ে সবাই টেপ দিবেন। তো আমি এখানে কী করলাম, সেটিংয়ে টেপ দিয়ে দিলাম। ওকে, সেটিংয়ে টেপ দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। সবাই এখানে কী করবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে সবাই টেপ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তারপর এখানে কী করতে হবে, এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আছে, এটা কী করতে পারেন, এটা আপনি অন করে দিতে পারেন। তো এটা যদি অন করে দেন তাহলে কিন্তু যে কেউ আপনার ফোনের টেলিগ্রামটা যদি লগ ইন করতে চায় তাহলে কখনো লগ ইন করতে পারবে না। তো এটা যদি অন করে দেন তাহলে কেউ আপনার ফোন থেকে টেলিগ্রামটা লগ ইন করে নিতে পারবে না। ওকে, তো এখন আমি এটা দেখাবো কীভাবে এটা অন করতে পারেন। তো এখন আপনারা এটা যদি অন করতে চান তাহলে আপনারা কী করতে পারেন, সেট পাসওয়ার্ডে সবাই টেপ দিবেন। ওকে, সেট পাসওয়ার্ডে টেপ দেওয়ার পর এখানে আপনি 8 সংখ্যার অথবা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো এখন আমি এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিব আপনাদের সামনে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এরপর আমি আমার 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনাদের অল টাইম মনে থাকে। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা ভুলে গেলে আবার কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি যদি অন্য একটা ফোনে সাপোজ মনে করেন আজকে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে, তো আপনি চাচ্ছেন অন্য একটা ফোনে কিন্তু কি আপনার টেলিগ্রামটা লগ ইন করতে। তো সেক্ষেত্রে লগ ইন করতে হলে অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। যদি এই পাসওয়ার্ডটা না দেন তাহলে কিন্তু আপনার ফোনে অ্যাকাউন্টটা লগ ইন হবে না। তো অবশ্যই এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে অল টাইম আপনার মনে থাকে। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে এই অপশনটার মধ্যে সবাই টেপ দিবেন। তো আমি এখানে কী করলাম, টেপ দিয়ে দিলাম। আবার আপনাদেরকে সেম পাসওয়ার্ড দিতে হবে, যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা আবারও দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা আবারও সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে আবার সেম পাসওয়ার্ড দিয়েছি। তো এখন কী করবো, এখানে টেপ দিয়ে দিব। ওকে, তো সবাই এখানে কী করবেন, টেপ দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে টেপ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আপনি এটা কী করবেন, স্কিপ করে দিবেন। সবাই এখানে স্কিপ লেখা আছে, সবাই স্কিপে টেপ দিয়ে দিবেন। এই যে স্কিপ লেখা আছে স্কিপে টেপ দিবেন। ওকে, তো স্কিপে টেপ দিলাম আমি। তারপর এখানে আপনি আপনার জিমেল আইডিতে বসাই দিতে পারেন। আর যদি জিমেল আইডি না বসান তাহলে সমস্যা নেই, আপনি এখানে টেপ দিবেন। এইখানে টেপ দিলে হয়ে যাবে। এখানে টেপ দিবেন। টেপ দেওয়ার পর এখানে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপ চলে আসবে। তো সবাই এখানে স্কিপে টেপ দিবেন। তো আমি এখানে স্কিপে টেপ দিলাম। তারপর আবার এখানে স্কিপ করে দিবেন। এই যে স্কিপ লেখা আছে স্কিপে আবার টেপ দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা স্কিপ করে নিচ্ছি। অলরেডি আমার কিন্তু কি পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন আমার ফোনটা থেকে যদি কেউ টেলিগ্রামটা লগ ইন করতে চায় অবশ্যই আমার কাছে একটা কোড চলে আসবে। তাছাড়া কিন্তু এই পাসওয়ার্ডটা চাইবে, যে একটু আগে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা অল টাইম চাইবে, নিতে পারবেন না। তো অবশ্যই এরকম কিন্তু সবাই কি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। এই দেখেন আমার এটা কিন্তু অন হয়ে গেছে, দেখছেন অন হয়ে গেছে। তো এটা অন করে দিবেন। ওকে, তারপর কাজটা হচ্ছে কি, তারপর এগুলোর কোনো কাজ নেই। তারপর ইম্পর্টেন্ট, তারপর আবার কি করতে পারেন, আচ্ছা, তারপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখেন ফোন নাম্বার লেখা আছে। হ্যাঁ, তো ফোন নাম্বারে এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। অনেকে কিন্তু কি মার্কেটিং করতে বা বিভিন্ন মানে কি মার্কেটিং করে কোনো একটা ব্যক্তিকে নিয়ে আসতে হলে আপনারা কী করে নাম্বার দিয়ে দেন, বা আপনাদের নাম্বার যে কোনো একটা ব্যক্তি টেলিগ্রামে পেয়ে যায়। পেয়ে যাওয়ার পর কিন্তু অনেক সমস্যা হয় আপনাদের ক্ষেত্রে। এটা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে সমস্যা হয়, আপনাদের নাম্বারটা মানে কি সবার সামনে শু করে। তো শু করার ফলে কিন্তু কি অনেকে আপনাকে সিমে কল দিয়ে বিরক্ত করে। তো অবশ্যই এটা কী করবেন, নবডি করে দিবেন। তো এটা কীভাবে নবডি করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সবাই কিন্তু এটা নবডি করে দিবেন। ওই দেখেন এখানে নবডি লেখা আছে, এই নবডিটা করে দিবেন। তারপর এখানে আপনারা কী করবেন, মাই কন্ট্যাক্টস দিবেন। ওকে, তারপর এখানে কাজ শেষ। ওকে, তারপর এখান থেকে ব্যক্তি চলে আসবেন। তারপর এখানে দেখেন লাস্ট সিন অনলাইন। তো আপনি টেলিগ্রামে যতক্ষণ মানে যখন অনলাইন থেকে বাইরে হয়ে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আপনি একটার সময় বাইরে হয়েছেন, 2টার সময় বাইরে হয়েছেন, এরকম কিন্তু দেখা যায়। তো এটা যদি আপনি এভরিবডি করে রাখেন তাহলে সবাই কিন্তু দেখতে পারবে আপনি কোটার সময় লাইন থেকে বাইরে হয়েছেন। আর এটা যদি আপনি নবডি করে রাখেন তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না। আপনি যদি একটার সময় 2টার সময় বাইরে হন লাইন থেকে তাহলে বোঝা যাবে না কোটার সময় লাইন থেকে বাইরে হয়েছেন। তো এটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি নবডি করে রাখতে পারেন। হ্যাঁ, তো আমি এটা কী করলাম, নবডি করে রাখলাম। নবডি করলাম, তারপর এখানে টিকমার্ক করে দিলাম। ওকে, তো নবডি করে কী করলাম, টিকমার্ক করে দিলাম। তো এখন আমি যদি অনলাইন থেকে বাইরে হয়ে যাই এখন, তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি এখন অনলাইন থেকে বাইরে হয়ে গেছি। ওকে, তো এটা করে রাখতে পারেন। তারপর এখানে দেখেন প্রোফাইল ফটোজ লেখা আছে। তো আপনি যদি চান আপনার টেলিগ্রামের প্রোফাইল পিকটা কেউ না দেখুক, হ্যাঁ, আপনার প্রোফাইল পিকটা কেউ না দেখুক, তাহলে এটা আপনি কি নবডি করে রাখতে পারেন। তো আমি এখানে কী করলাম, নবডি করে দিতে পারি, সমস্যা নেই। আর আপনি যদি বলেন আপনার পিকটা সবাই দেখুক, হ্যাঁ, টেলিগ্রাম সবাই দেখুক, তাহলে আপনি কী করতে পারেন, এভরিবডি করে রাখতে পারেন, অথবা মাই কন্ট্যাক্টস করে রাখতে পারেন। মাই কন্ট্যাক্টস করে রাখলে কী হবে, আপনি যাদেরকে নাম্বার দিচ্ছেন ওরা দেখতে পারবে শুধু। তো এটা আমি কী করলাম, নবডি করে রেখে দিই। না, নবডি করে রাখবো না, বাট এটা আমার পিকটা সবাই দেখুক, সমস্যা নেই। তো আমি এটা এভরিবডি করে রাখছি। ওকে, তো আপনি যদি নবডি করে রাখেন তাহলে নবডি টেপ দিবেন। তারপর এখানে টিকমার্ক আসবে, টিকমার্ক করে দিবেন। ওকে, আচ্ছা, এরপর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখেন কল অপশন আছে। কল অপশনটা কী করবেন সবাই, এটা কি অনেকের ক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে অনেকে কল দিয়ে বিরক্ত করে আপনাদের অনেককে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কী করতে পারেন, আপনার নবডি করে রাখতে পারেন। নবডি করে রাখলে কেউ আপনাকে কল দিতে পারবে না টেলিগ্রামে। হ্যাঁ, আচ্ছা, আমি এটা দেখে এটার মধ্যে ঢুকে দেখাই আপনাদেরকে।
এখানে দেখেন আপনি যাদেরকে নাম্বার দিয়েছেন, হ্যাঁ, তো ওদেরকে যদি আপনি এখানে এটা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যাদেরকে নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে ওরাই শুধু কল দিতে পারে। আর আপনি যদি কাউকে যদি নাম্বার না নিয়ে দেখেন, তাহলে কিন্তু কি কেউ আপনাকে কল না দেখ, তাহলে আপনি কি করতে পারেন, যে নবডি আছে না, নবডির মধ্যে টেপ দিতে পারেন, তাহলে কেউ আপনাকে কল দিতে পারবে না। যাদেরকে নাম্বার দিয়েছেন ওরাও কল দিতে পারবে না আপনাকে, বুঝতে পারছেন? তো এটা অবশ্যই নবডি করে রাখতে পারেন, আপনাকে কেউ কল দিবে না। তো আমি এটা নবডি করলাম, তারপর এখানে আমি কি করবো, টিক মার্ক করে দিব, আমাকে কেউ যাতে কল না দেয়। ওকে, আচ্ছা আমি টিক মার্ক করে দিলাম। আমার এখন কিন্তু কেউ কল দিয়ে আমাকে আর পাবে না, মানে কল ঢুকবেই না এক কথায়। ওকে, আচ্ছা এরপর এখানে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি যদি চান আপনার ডেট অফ বার্থ, হ্যাঁ, আপনার জন্ম তারিখ কেউ না দেখুক, এটা কিন্তু কি আপনি নবডি করে দিতে পারেন। তো আমি এটার মধ্যে টেপ দিলাম, তারপর এখানে দেখেন নবডি আছে, নবডি যদি করে রাখেন তাহলে আপনার যে জন্ম তারিখ দিবেন এখানে, তাহলে কেউ জন্ম তারিখটা দেখতে পারবে না। আর আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন, তাহলে আপনি যাদেরকে নাম্বার দিয়েছেন ওরাই শুধু দেখতে পারবে আপনার জন্ম তারিখ এত তারিখে, হ্যাঁ। আর আপনি যদি এভরিবডি করে রাখেন, তাহলে সবাই দেখতে পারবে আপনার জন্ম তারিখ কত তারিখে, হ্যাঁ। তো এটা আমি কি করলাম, আমি মাই কন্ট্যাক্ট করে দিলাম। তো এখন আমি এটা এভরিবডি করে দিই আপনাদের সামনে। তো এভরিবডি করে আমি এখন কি করবো, টিক মার্ক করে দেবো এটা, হ্যাঁ। ওকে, টিক মার্ক করে দিলাম। তারপর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন আপনার বায়োতে আছে, বায়োতে অনেক ক্যাপশন দিয়ে দেখেন। তো এই ক্যাপশনটা যদি আপনি কারো কাছে শো না করাইতে চান, মানে কেউ না দেখুক আপনার ক্যাপশনটা, তো আপনি যদি এটা করতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, এভরিবডি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন নবডি লেখা আছে, নবডি ট্যাপ দিলে অবশ্যই এটা আপনার ক্যাপশন, মানে কি বায়োতে যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা কেউ দেখতে পারবে না। আর আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন, তাহলে আপনার যাদের কাছে নাম্বার দিচ্ছেন ওরা দেখতেই পারবে। তো এটা আমি এভরিবডি করে রাখছি, সবাই দেখুক আমার ক্যাপশনটা কী ক্যাপশন আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর একটু নিচ দিকে চলে আসে, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা সেটিং, এটা ডিলিট মাই অ্যাকাউন্ট। অনেকের কিন্তু অটোমেটিক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, তাই না? অনেকের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, আপনি অতিদিন লাইনে না আসলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা মানে কি সেটিং, তো সবাই এটা করে রাখবেন। তো এটা কীভাবে করে রাখতে পারেন, এটা আমি এখানে টেপ দিই, টেপ দিয়ে এটা কিন্তু বেশি করে রাখবেন। এখানে দেখেন আমি 18 মান্থ করে রাখছি, আপনি এটা কিন্তু 24 মাস করে রাখবেন। তো এটা আমি এখন 24 মাস করে রাখতেছি, 24 মাসের ভিতরে টেলিগ্রাম আইডি ডিলিট হবে না, বুঝতে পারছেন? তো অবশ্যই এই সেটিংটা সবাই করে রাখবেন। আর যদি আপনি 1 মান্থ করে রাখেন, তাহলে 1 মান্থ পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটা কিন্তু কখনো কেউ করবে না, অবশ্যই 24 মাস করে দিবেন। তো আমি এটা 24 মাস করে দিই। আচ্ছা, 24 মান্থ আমি করে দিচ্ছি, তো অবশ্যই এটা কি 24 মান্থ করে দিবেন। ওকে, তো যাই হোক এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তাছাড়া ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, তাছাড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।